প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক পেজ ক্রিয়েট করি বা ফেসবুক পেজ তৈরি করি, যে পেজটা আমরা আমাদের ব্যবহার করার জন্য তৈরি করি, কিন্তু আসলে আমরা তৈরি করার পর আমরা ওই পেজটাকে ইউজ করি না কিংবা পেজটাকে ব্যবহার করি না, ফলে সেই পেজটা অনেকটা ডাউন হয়ে যায় এবং এমন একটা পজিশনে চলে যায় যে পেজটাকে আর ইউজ করা যায় না। তখন আমরা অনেকে যে আর একটা নতুন পেজ খুলি আবার আরেকটা খুলি, খুলতে খুলতে আমাদের অনেকগুলো পেজ তৈরি হয়ে যায়। তখন আমরা চিন্তা করি যে না, এই পেজগুলো আমাদের প্রয়োজন নেই, সেই পেজগুলোকে আমরা ডিলিট করে দেবো। তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিনটে পেজ খোলা আছে, এমদাদুল টেক নামে, আরেকটা হচ্ছে এমদাদুল ব্লগ কিংস, আর একটা হচ্ছে কি এমদাদুল ইসলাম। এই তিনটে পেজ আমার এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটা প্রোফাইল তিনটে পেজ অ্যাকাউন্ট তৈরি করা আছে। তো এই তিনটে পেজের ভিতরে আমি দুইটিকে ইউজ করব আর একটিকে ডিলিট করে দেবো, যেটা ডিলিট করে আপনাদেরকে দেখাবো। এটাও আমি ব্যবহার করার জন্য খুলছিলাম এবং ব্যবহার করার জন্য আমি ওপেন করছিলাম, কিন্তু ব্যবহার করা হয়নি সবাইকে, কিংবা আমি সময় দিতে পারিনি, তাই আমি চাচ্ছি এই পেজটাকে ডিলিট করে দিব। তো চলুন আমরা পেজ ডিলিট করার কীভাবে ডিলিট করব, কোথা থেকে ডিলিট করব, সব কিছু আমরা এখানে এই ভিডিওতে দেখাবো। চলুন আমরা সেই ভিডিওতে চলে যাই। আর সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার যদি ইউটিউব চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন অথবা ফেসবুক থেকে দেখলে যদি ফেসবুকে নতুন ভিডিও দেখেন, সেক্ষেত্রে আমার পেজটাকে ফলো করবেন। আর ইউটিউবে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো আমরা এখানে দুটোতে অপশন থেকে এটাকে আমরা ফেসবুক থেকে কিংবা ফেসবুক অফিসিয়াল অ্যাপস, আরেকটা হচ্ছে ফেসবুক লাইভ, দুটো থেকে কিন্তু আমরা এটাকে ডিলিট করতে পারবো। তো প্রথমে আমি আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে দেখাবো, আপনারা ফেসবুক লাইভ থেকে ঠিক সেমভাবেই করতে পারবেন। আপনারা যে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে চলে আসলাম। এখানে আসার পর আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার এখানে প্রোফাইলে যাব। প্রোফাইলে আসার পর আমি আমার পেজটিতে যাব। পেজটিতে যাওয়ার জন্য এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আমার পেজটি এখানে শো হচ্ছে, আমার তিনটে পেজ। আমি যে পেজ সিলেক্ট করবো সেই পেজে আমি ওপেন করব। আপনার এভাবে যদি না যেতে চান তখন কিন্তু আপনারা অন্যভাবেও যেতে পারেন। সেটা হচ্ছে আপনার এখানে মেনু বাটনে আসবেন, মেনুতে আসার পর এখান থেকে আপনাকে পেজের অপশন দেখতে পারবেন। এখানে সিমোড অপশন ক্লিক করবেন। সিমোড অপশন ক্লিক করার পর আমরা এখানে পেজ দেখতে পারবো। পেজে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেজটি এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে তিনটে পেজের ভিতরে আমি যেটা ডিলিট করবো সেটা হচ্ছে আমার উপরের পেজটি ডিলিট করবো। আমি সেই পেজটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমার কিন্তু এখানে পেজটি চলে আসে। পেজটি চলে আসার পর আমরা এখানে সুইচ পেজে দিব। আমরা সুইচ পেজে গিয়ে আমরা অফিসিয়াল পেজে সুইচ করে নিব পেজটি, ঠিক আছে। আপনি পেজটি সুইচ করে নেবেন, আপনার প্রোফাইলের মতো অপশন আসবে, তখন আপনি এখানে আমাকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অফিসিয়াল পেজে নিয়ে আসছে। আমার যে পেজটি ডিলিট করবো সেই পেজে কিন্তু আমাকে নিয়ে আসা হয়েছে। আমি এখানে পেজটি ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে এখানে মেনু দেখতে পারবো, কর্নারে আমরা মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেটিং দেখতে পারবো, আমরা সেটিংয়ে যাব। আপনারা ঠিক ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজে যাবেন। আপনারা লাইভের ক্ষেত্রেও পেজে যাওয়ার পরে প্রোফাইল যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনারা যেই পেজটি ডিলিট করবেন সেটা প্রোফাইলে যাবেন বা সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর সেটা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পর আপনাকে যেটা কাজ করতে হবে, নিচের দিকে আসলে আপনার একটা অপশন দেখতে পারবো। দুটোর ক্ষেত্রে সেটিংয়ের ক্ষেত্রে কিন্তু একই অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে এরকম একটা সেটিং আমরা দেখতে পারবো। দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা সেম সেটিংটা দেখতে পাবো। সেই সেটিং আমরা ওপেন করব। এখানে আসার পর আমরা তিনটে দেখতে পারবো, একটা হচ্ছে আনপাবলিশ, আর একটা হচ্ছে ডিএক্টিভ পেজ, আর একটা হচ্ছে আপনার ডিলিট পেজ। আমরা অবশ্যই পেজ ডিলিট করবো, যেন আমরা ডিলিট পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। যেহেতু আমরা পেজটি ডিলিট করতে চাচ্ছি, এখানে আমরা অনেকগুলো অপশন দিবে, যেগুলো আমরা কেন এই পেজটি ডিলিট করতে চাচ্ছি আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার ভিতর থেকে আপনি নিচের অপশনটি সিলেক্ট করবেন, আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল। এটা দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের পরবর্তী স্টপে নিয়ে যাবে। এখানে আসার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। তারপর আপনাকে বলতেছে যে পেজে কোনো কিছু যদি আপনার ইনফরমেশন ডাউনলোড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করে রাখতে পারেন। আমি এটা ডিলিট করে দেবো, এখানে আমার কিছু ডাউনলোড করার প্রয়োজন নেই, তার জন্য আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। এখানে আসার পর যে কাজটি হবে, আপনি যে ফেসবুক প্রোফাইল দিয়ে এটা ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক প্রোফাইলের ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে বলবে। আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু আমাদের এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে আমাদেরকে বলা হবে যে আমরা পেজটি ডিলিট করতেছি, আমাদের ডিলিট করতে বলবে। আমরা এখানে ডিলিট অপশনটি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেজটি ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরবর্তী এখানে আমাদের সুইচ করে কিন্তু আমাদের নিয়ে যাবে, আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে নিয়ে এসে দেখতে পাবেন আপনাকে অফিসিয়াল যে প্রোফাইল আছে, অফিসিয়াল যে আইডি, সেই আইডিতে কিন্তু আপনাকে সুইচ করে দিবে। সুইচ করার পর আপনি ওখানে যাবেন। ওখানে আসার পর আমি আমার এখানে চলে আসলাম। আসার পর আমি এখানে দেখবো সে আমার পেজটি আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটি ডিলিট হয়ে গেছে। এখানে কিন্তু আমার পেজটি নেই, এখানে আমার দুটো পেজ আছে। আগেরটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে, যেটা আমরা ডিলিট করেছি সেটা কিন্তু এখানে নেই। দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটি পেজ রয়েছে, বাকিটা যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে।
তো এভাবে চাইলে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন যে কোনো মুহূর্তের মধ্যে, যে কোনো আপনার পেজ যেটা প্রয়োজন নয় সেটা কিন্তু আপনি তখনই ডিলিট করে দিতে পারেন। আপনার যেটা প্রয়োজনীয়, যে পেজ দরকার পড়ে না, সেই পেজটা একেবারে ডিলিট করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে আমার পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।